রয়েছে বাউল গানে। আল্লাহ বাউল হইলে আমার জীবনে শান্তি পাব আমি মরণে। বাউল হইলে আমার জীবনে ভালোবাসার মালা গাঁথা রয়েছে বাউল গানে। ভালোবাসার মালা গাঁথা রয়েছে বাউল গানে। বাউল হইলে আমার জীবনে শান্তি পাবো আমি মরণে। বাউল হইলে আমার জীবনে ভালোবাসার মালা রয়েছে বাউল গানে। ভালোবাসার মালা রয়েছে বাউল গানে। বাউল হইলে আমার জীবনে শান্তি পাবো আমি মরণে। বাউল হইলে আমার জীবনে এই জীবনে যারে আমি দিয়ে
অনন্তম সুন্দর হতে এ ধরা দিতে এলে সুন্দর পরিচয় মৌলা দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হতে এ ধরাতে এলে নামে পরিচয় ভালো দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হতে ধরাতে দিতে এলে নামে পরিচয় ভালো দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হতে ধরাতে আদি হতে করিতে চাই সুন্দর হতে ধরা দিতে এলে সুন্দর পরিচয় মলা দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় ভালো দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হতে ধরাতে সেই সিন্ধু হতে এলো বিন্দু ঝরে দিবে মুলহা দিয়ে খুঁজে ফিরে সিন্ধু হতে এলো বিন্দু ঝরে মুলহা দিয়ে খুঁজে ফিরে সাধন ভজ তাই তো করে রে সাধন ভজ তাই তো করে যাতে যাত্রী শীতে সুন্দর হতে এ ধরা দিতে এলে নামে পরিচয় ভালো দিতে এলে নামে পরিচয় সুন্দর হতে ধরাতে সুন্দর হতে ধরাতে সাগর হতে এলো জোয়ারের জল কত নদী নালা করে দেয় তো সাগর হতে এলো জোয়ারের কত নদী নালা করে দেয় তো ভাটা লাগবে সেই নদীর জল ভাটা লাগবে সেই নদীর জল যথাকার জল তথা যায় সুন্দর হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় ভালো দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হতে ধরাতে সুন্দর হতে ধরাতে রজব সেই কো নিকা হবে সাগর জলে চাইনি শীতে রজব সেই কো নিকা হতে সাগর জলে চাইনি শীতে হবে কিনা কর্মক্ষেত্রে
বাবার নামের পাশে আছে পাগল। পাগল গনিশা, পাগল টিকুসা। পাগল তো এরা যে পাগল, সেই পাগল হওয়া কিন্তু সহজ কার্য নয়। কিছু পাগল আছে ব্রেন শর্ট, তার খাওয়ারও ঠিক নাই, তার বলারও ঠিক নাই। এ পাগল কিন্তু সে পাগল না। এ পাগল কেমন পাগল? যেমন বহুলুল পাগলের নাম শুনছেন আপনারা? বহুলুল পাগল রাজ দরবারে কোনো পাগল ঢুকতে দেয়? ভালো মানুষ তো ঢুকতে পারবো না। বাদশাহ হারুনুর রশিদের দরবারে এই বহুলুল পাগলা যখন মন চাইতো তখনই যাইতো, তাকে কেউ নিষেধ করতো না। এই পাগলকে একদিন বলা হয়েছিল, এ পাগল তুমি কথা কও সব ভালো, তুমি যা করো তা সব ভালো, কিন্তু তুমি রে পাগল কই গে? তখন বহুলুল পাগল বলছিল, আমি যদি এই পাগলামি না করি তাহলে তো আমাকে এই দরবারে ঢুকতে দেবে না। আর আমি যে কিসের পাগল সেটা আমি জানি আর সে জানে। কেমন পাগল ছিল? একদিন বাদশাহ হারুনুর রশিদ হাওয়া খাইতে তার বিবি জুবাইদাকে নিয়ে নদীর পাড়ে চলে গেছে। রানী জুবাইদাও চিনে বহুলুল পাগলারে, বাদশাহ হারুনুর রশিদের চিনে। রানী দেখে কয়, দেহ দেহ ওই যে পাগল কি করে? কয় চলো দেখাছি। যায় দেখে পাগলে ঘর বানায়। বলে কিসের ঘর? বলে ঘর বেশি। যে ঘর তো বেশো কত? যেটা 1 টাকা, এটা 5 টাকা, এটা 20 টাকা। তো বাদশাহ হারুন রশিদ কয় বেশো। রানী জুবাইদা সেই ঘর কিনল। পাগল মানুষ বেশে টেহার বোতই দরকার। রাত্রেই স্বপ্নে দেখে বাদশাহ হারুন রশিদ আল্লাহ হাসরের মাঠ বসাইছে, বিচার শুরু হয়ে গেছে, বিচারে ঠেকে গেছে। দৌড়াইতে দৌড়াইতে যায় সেই রানীর ঘরের সামনে গেছে। রানীকে জালনা দিয়ে দেখা যায় দারোয়ান ধাক্কা দিয়ে ফেলাই দিছে। বাদশাহ চেতন হইছে, রানীকে ডাক দিছে, ও রানী গাইমে গেছে। বলে কি হয়েছে? যে আমি যে এই স্বপ্ন দেখলাম। রানী জুবাইদা কয় আমিও দেখছি। তাহলে কি পাগলের কাছে জান্নাত বিক্রির ক্ষমতা আছে? কিন্তু সেই পাগল সবাই হইতে পারে। সেই পাগল বাবা টিপু শাহকে নিয়ে একটি গান রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আল্লাহ রলি ও দয়াল চান, আল্লাহ রলি, আল্লাহ রলি টিপু শাহ বাবা, তুমি জিন্দা আউলিয়া। কাঙ্গালের এই ভাঙা তরি কিনার দাও লয়া বাবা। কাঙ্গালের এই ভাঙা তরি কিনার দাও লয়া। আল্লাহ রলি ও দয়াল চান, আল্লাহ রলি, আল্লাহ রলি টিপু শাহ বাবা, তুমি জিন্দা আউলিয়া। এই কাঙ্গালের ভাঙা তরি কিনার দাও লইয়া বাবা। এই কাঙ্গালের ভাঙা তরি কিনার দাও লইয়া। ওরে আল্লাহ রলি ও দয়াল আল্লাহ রলি, আল্লাহ রলি টিপু শাহ বাবা, তুমি জিন্দা আউলিয়া। এই অধীনের ভাঙা তরি কিনার
যাবে হইয়া এই কাঙ্গাল ভাঙা তরি কিনার দাও লইয়া দয়াল এই কাঙ্গাল ভাঙা তরি কিনার দাও লইয়া আল্লাহর ওলি ও দয়াল চাঁদ আল্লাহর ওলি আল্লাহর ওলি ও দয়াল চাঁদ তুমি দয়ালিয়া এই অধীনে ভাঙা তরি কিনার দাও দয়াল এই অধীনে ভাঙা তরি কিনার দাও দয়াল তুমি আমার সাধন বজ ও তুমি ভক্তের মানিক রতন গো দয়াল তুমি আমার সাধন ভজ বাবা তুমি আমার মানিক রতন ও কি বুঝা বাবা তুমি ভক্তের সাধন বজ ও তুমি আমার মানিক রতন গো দয়াল তোমাতে বেশি জীবন তোমাতে বেশি জীবন ভক্তের দিন যাও হইয়া এই কাঙ্গালের বাংলা তরি কিনার গাও লইয়া দয়াল এই কাঙ্গাল ভাঙা তরি কিনার গাও লইয়া আল্লাহর ওলি ও দয়াল চাঁদ আল্লাহর ওলি আল্লাহর ওলি টিপুষা বাবা তুমি দয়ালিয়া এই অধীনের ভাঙা তরি কিনার দাও লইয়া দয়াল এই অধীনের ভাঙা তরি কিনার দাও লইয়া তোমার কবির সরকার কান্দে বইয়া বাবা তোমার পন্থ দয়া গো তোমার কবির সরকার কান্দে বইয়া দয়াল টিপুষার মত দয়া রে ওরে তোমার কবির সরকার কান্দে বইয়া কি বুঝা তোর পন্থ দয়া গো দাদা শেষের দিন যাই লইয়া শেষের দিন যাই লইয়া তোমার নৌকায় তুলিয়া এই দিনের ভাঙা তরি কিনার দাও লইয়া দয়াল তরি কিনার দাও লইয়া দয়াল এই অধীনে ভাঙা তরি কিনার দাও লইয়া দয়াল এই অধীনের ভাঙা তরি কিনার দাও লইয়া যেইভাবে তে পালা দিল ধর্মরাজা সরে এলমে নবুয়ত এলমে বেলায়েত গাইব দুইজন মিলে চন্দ্রা সরকার বেলায়েতের পালা নিলেন বইনে চাইয়া আমার বাগে নবুয়তের পালা দিলেন কুরবান বাই দিয়া নবীর গুণগান সাত আসমান যদি কাগজ হয় সাত সমুদ্র যদি পানি হয় তবু তাহার গুণগান তার বিষয় লেখা শেষ করা যাবে না। আর আমার এই নবীর বিষয়ে আমি জানি কি বলবো কি, তারপরেও কর্তা ইচ্ছা কীর্তন করতে হবে। আমি দুটি প্রশ্ন রেখে যেতে চাই। এই যে বেলায়েত, এই বেলায়েত নবীর পর থেকে মৌলা আলীর কাছ থেকে আমরা জানি পাইলাম। আসলে কি বেলায়েত এইখান থেকেই পাইলাম না বেলায়েত আরো কোথাও ছিল?
এই সৃষ্টিতে বেলায়েত কোথায় ছিল, কি অবস্থায় ছিল? না আমার এই নবীর পর থেকে এইখান থেকে বেলায়েত, এই একটা কথা আমি রাখলাম। আরেকটি কথা রাখতে চাই, এই যে বেলায়েত, এটা কি বাধ্যতামূলক প্রত্যেকেরই করতে হবে? যদি প্রত্যেকেরই করতে হয় তাহলে এটার প্রমাণ কি? এই দুইটা কথাই আমি রাখলাম। কাঙ্গাল কবির সরকার কান্দে বয়া, পন্থ চাইয়া কাঙ্গাল কবির সরকার ভক্তের দিন জানিয়া এই কাঙ্গালের বাংলা হরি কিনার দাও লইয়া পিপুষা এই অধীনের বাংলা হরি কিনার দাও লইয়া। ওরে আল্লাহ বলি ও দয়াল চান আল্লাহ নবী, আল্লাহ বলি পিপুষা বাবা তুমি জিন্দা আউলিয়া এই অধীনের বাংলা হরি কিনার দাও লইয়া দয়া এই অধীনের ভাঙ্গা তরি কিনার দাও লইয়া দয়া এই অধীনের ভাঙা তরি কিনার দাও লইয়া। নির্ধারিত করে দিয়েছেন, একটি হচ্ছে মহরে নবুয়াতের ভূমিকা, আরেকটি হচ্ছে এলমে বেলায়েতের যে ভূমিকাটা। আমাকে দিয়েছেন বেলায়েত, আমার প্রতিপক্ষ যিনি শিল্পী কবির সরকার, তিনাকে রেখেছেন নবুয়াতের ভূমিকায়। নবুয়াতের যেহেতু তিনি বন্ধনার পর একটি দরবারি গান করেছেন, দরবারি গান শেষ করে তিনি পালার গানটি না করে আমার কাছে দুটি প্রশ্ন তিনি রেখে দিয়েছেন। তার প্রথম প্রশ্ন, আমার দয়াল নবী থেকে হজরত আলী যে বেলায়েত পাইলেন, আসলে কি বেলায়েত সেখান থেকেই শুরু, নাকি সৃষ্টির মূলেও বেলায়েত ছিল? আর যদি সৃষ্টির মূলে বেলায়েত থেকে থাকে তাহলে সৃষ্টির মূলে বেলায়েত কিভাবে, কোথায় ছিল? এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন তার, বেলায়েত কি বাধ্যতামূলক করতেই হবে নাকি না করলেও চলবে? আমি দুটি প্রশ্নের জবাব করব। তার আগে আমার বেলায়েত বিষয়বস্তু কি সেখান থেকে একটি গান আগে আমি রাখছি, তারপরে আমি তার দুটি প্রশ্নেরই জবাব দেব ইনশাআল্লাহ। তুই জানিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। মাওলা চিরবিয়া ওরে আমার মাওলা চিরবিয়া দয়াল নবীরে সালাম, মাওলা চিরবিয়া দয়াল নবীরে সালাম, মাওলা চিরবিয়া দয়াল নবীরে সালাম।
সমান জানিবি ও বদরে মনরে খুদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাধি রাসূলের সালাতা সমান জানিবি ওই আমার মাওলাই আলীর মাওলাইয়া ওই আমার মাওলাই আলীর মাওলাইয়া দিনে হইয়া থাকি কো মাওলাই আলীর মাওলাইয়া দিনে হইয়া থাকি কো হইলে নবীজির উম্মত অবশ্যই জানিবি পাকাই মান্দার হইয়া কবরেতে যাবি পাকাই মান্দার হইয়া কবরেতে যাবি ও মনরে মনরে মন সেই রব বিয়াতে রোদার খুইলা দিলেন পরওয়ার মিরাজে হইল দিদার আল্লাহ আর নবী ও বদরে মাওলা আমার আল্লাহ জি রব বিয়া সেই রব বিয়াতে তার খুইলা দিল মনরে সেই রব বিয়াতে দার খুইলা দিলেন পরওয়ার মিরাজে হইল দিদার আল্লাহ আর নবী ওরে লানভি আল্লাহ হইল মনরে লানভি আল্লাহ হইল ইসমতে রাসূল হইল লানভি আল্লাহ হইল ইসমতে রাসূল হইল হাকিকত বদল হইল তার হাকিকত জানিবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি আমার মাওলাই আলীর নববিয়া দয়াল মাওলাই নববিয়া দয়াল নবীর সালাত মাওলাই নববিয়া যদি তুই পাকাই এবার হইয়া কবরে যাবি পাকাই এবার হইয়া কবরে যাবি ও মনরে মনামা মনরে ওরে ঈদে গাদির যেদিন হয় নিগুর ভাবের হয় উদয় বাতুনের দ্বার খুইলা দিল আমার দয়াল নবী ও মনরে মনরে ঈদে গাদির যেদিন হয় নিগুর ভাবের হয় উদয় বাতুনের দ্বার খুইলা দিল দয়াল নবী রেসালাতের দ্বার খুলিল
করাচির রববিয়াত, দয়াল নবীর রেসালাত, মাওলা আলীর মাওলাইয়াত। যেদিন তুই জানিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। নবুয়ত এবং বেলায়েত, আমার বেলায়েত কোথায় কিভাবে ছিল? বেলায়েত ছিল আমার আল্লাহর কাছে। বেলায়েতের ভান্ডার আমার আল্লাহ নিজেই। এই জন্য বলেছে বেলায়েত হয় খুদাই শক্তি, সিনার এলেম বলে যারে, জানগা মুর্শিদ ধরে পাবি আমার টিপুসার দরবারে। বেলায়েত হচ্ছে আমার আল্লাহর শক্তি। ওই শক্তি প্রাপ্ত হইতে হয় একটা অলির কর্ম করে। যেজন ওই শক্তি অর্জন করতে পারে সে আল্লাহর সাথে মিশে যাইতে পারে। তাই বলেছে বেলায়েত হয় খুদাই শক্তি, সিনার এলেম বলে যারে, জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। খুদ শক্তিটাই হলো বেলায়েত, যেখানে বান্দার হায়াত লুকায়িত আছে। তাই বেলায়েত কোথায় ছিল? আমার মাওলার কাছে ছিল। মাওলা থেকে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দয়াল নবী সৃষ্টির মূলে যখন তাকে নূর আকারে রাখা হইল, সেই নূর যখন নিজের রূপ নিজে দেখলো, শরমের একটি আয়না তার সামনে আসলো। যখন শরমের আয়না তার সামনে আসলো, নিজের রূপ নিজে দেখে আত্মহারা হয়ে গেল। আত্মহারা হয়ে নিজের রূপ নিজে দেখে যখন দেওয়ানা হইল, তখনই সেই বেলায়েতই তার ভিতরে আমার আল্লাহ পাক জারি করে দিল। সেখান থেকে আমি কথা রাখলাম আমার আল্লাহর থেকে বেলায়েত, আল্লাহ নিজে বেলায়েত, আল্লাহতে আমার দয়াল নবী। সেই দয়াল নবী বেলায়েত নিয়ে আসলেন। আসার পরে মাওলা আলীকে 18ই জিলহজ, ছোট বাজেন, 18ই জিলহজ বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ উম্মতের ভক্তদের মাঝে আমার আল্লাহ নবী বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। কিন্তু মাওলা আলী 18ই জিলহজ তার অভিষেক দিবস, সেখানে তার বেলায়েতকে জারি করেছিলেন। কিন্তু তিনি যখন জন্ম নিলেন, 3 দিনের শিশু, তিনি জন্ম নিয়েই তিনি বেলায়েতি হাসিল করেছিলেন। এই কাহিনীটা, এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন যে মাওলা আলী জন্ম নিয়েছেন কাবা ঘরে, মক্কা ঘরে জন্ম নিলেন। 3 দিন এর মধ্যে তিনি তার মায়ের দুগ্ধ পান করল না। যখন মায়ের দুগ্ধ পান না করে মা চিন্তিত হয়ে যায়, কেমন একটা সন্তান আমার হইল, আমার সন্তান জন্ম নিল, কিন্তু 3 দিন হইল, এরই মধ্যে একটা দিন তাকাইল না, হাসে না, কাঁদে না, আমি মা আমার দুগ্ধ পর্যন্ত পান করে না, আমি বিষয়টা বুঝি না, আমার সন্তানটা কি কোনো প্রতিবন্ধী হইল? মায়ের মন কিছুতেই বুঝ আসে না। 3 দিন সংবাদ পাইল আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সংবাদ পাইলেন, তিনি গেলেন। যাবার পরে 3 দিন পর্যন্ত কাবা ঘরের দরজা খুলবার জন্য অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু কেউ খুলতে পারে নাই। যখন আমার দয়াল নবী তার রহমতের হাতখানা কাবা ঘরের দরজার মধ্যে লাগাইলেন, কাবা ঘরের দরজাটা আপনি আপনি খুলে গেলেন। দয়াল নবী কাবা ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্র বললেন, কাকিমা, আপনার গৃহে নাকি আমার ভাই হজরত আলী জন্ম নিয়েছে, কই দেন না আমার কোলে, আমি আমার ভাইকে কোলে নিতে চাই। বলে, মোহাম্মদ রে, তুমি কাকে কোলে নিতে চাও? আজকে আমার সন্তান জন্ম নিয়েছে 3 দিন, 3 দিনের মধ্যে একটা বার তাকাইলো না, হাসে না, কাঁদে না, কেমন একটা স্তব্ধ ভাব, তাকে তুমি কোলে নিয়ে কি করবে? বলে, দেন না আপনি আমার কোলে। আমার দয়াল নবী যখন হজরত আলীকে কোলে নিলেন, ইয়া আলী বলে যখন ডাক দিলেন, সর্বপ্রথম চক্ষু মোবারক খুলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করে নিলেন। যখন চোখ মেলে তাকাইলেন আমার দয়াল নবী, তার জিহ্বা মোবারকটা হজরত আলীর মুখের মধ্যে ধরলেন। একটা শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক মাওলা আলী তেমনি করে আমার দয়াল নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক পান করলেন। সেখানে একটা বেলায়েতে তিনি হাসিল করলেন। শুধু তাই নয়, 3 দিনের শিশু, তখন আল কোরআন নাজিল হয় নাই। সূরা মুমিন
সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শোনাইলেন। এই অবস্থা যখন দেখলেন হযরত আলীর মা চিন্তিত হয়ে গেলেন যে কি ব্যাপার, মাওলা আলী 3 দিনের মধ্যে তাকাইলো না, দুগ্ধ পান করলো না, হাসলো না, তোমার কোলে যাওয়া মাত্রই তোমার দিকে তাকাইলো, তোমার মুখ থেকে লালা মুবারক পান করলো এবং মুখে কি জানে কি পাঠ করলো, আমি তো কিছু বুঝলাম না। তখন আমার দয়াল নবী বলে, কাকিমা, মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদা ছিল, সৃষ্টির মূলেই ওয়াদাবদ্ধ ছিল। দুনিয়াতে জন্ম নিয়ে হযরত আলী আমার মুখ না দেখে তার মায়ের মুখও তিনি দেখবে না। আমার থেকে তিনি আমার মুখে লালা মুবারক পান না করে তার মায়ের স্তন পর্যন্ত তিনি পান করবে না। আমার সাথে কথা না বলে তিনি তার দুনিয়ার কারো সঙ্গে তিনি কথা বলবে না। এর জন্য সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদাবদ্ধ ছিল। যখন কোরআন নাজিল হয় নাই তখন কোরআন পাঠ করে মাওলা আলী শুনিয়ে দেয়, যার নাম সাবা কোরআন, যাকে মাওলা আলীকে বলা হয় জিন্দা কোরআন। আল্লাহু আকবার। সেই মাওলা আলীকে 18 জিলহজ বিদায় হজের ভাষণে মাওলা ইয়াদ দান করলেন, এই বেলায়েতি খোঁজ শক্তি দান করলেন। বেলায়েতি দান করবার পরে মাওলা আলী থেকে আস্তে আস্তে করে যত পীর মাশাইখগণ আছেন, জুনায়েদ বাগদাদি হতে শুরু করে সমস্ত পীর অলি আউলিয়াদের কাছে বর্তমানে বেলায়েত অবস্থিত আছেন। বলে বেলায়েত কি করতেই হবে, বেলায়েত কি বাধ্যতামূলক? দেখেন, বেলায়েত হয় আমার আল্লাহর ঘর, ওই দেশে যেতে হলে এ দেশের পর হতে হবে। তাই ওই আল্লাহর ঘরে যেতে হলে বাধ্যতামূলক আপনাকে বেলায়েতই করতেই হবে। বেলায়েত ছাড়া কখনো আমার আল্লাহর দর্শন লাভ করা যাবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস 62 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। যেই আল্লাহর ওলির কোনো ভয় নাই, যেই ওলিরা চিন্তিত না, যেই ওলিরা দুঃখিত না, ওই রকম একটা ওলি ছাড়া কখনো আল্লাহ পাওয়া যাবে না। সত্য কথা। সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযিনা ইউবাইনাকা ইউবাইনাল্লাহা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। যে যেন আমার রাসূলের হাতে হাত রাখে, সে যেন আমার আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে। আমার দয়াল নবী তো 1400 থেকে 1500 বছর আগে উফাত গ্রহণ করেছেন। আপনি যখন রাসূলের হাত ধরবেন, এখন তাকে পাবেন কোথায়? এজন্য বলেছে, বেলায়েতে মুর্শিদ হইয়া মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে রাসূল
কি আর রাসূল পাবি? তাই রসুলকে পাইতে হলে আগে মুর্শিদ ধরতে হবে। তাই দয়াল নবীর হাত পাইতে গেলে ওই মাওলা আলীর হাত আগে ধরতে হবে। মাওলা আলীর হাত পাইতে গেলে আমার টিপু শাহর হাত আগে ধরতে হবে। এজন্য বাবা, যার পীর নাই তার শির নাই, আর যার শির নাই তার পীর শয়তান। এজন্য বেলায়েত করা বাধ্যতামূলক, অবশ্যই বেলায়েত করতে হবে। বেলায়েত না করলে সে কখনো আল্লাহর দেখা পাবে না। এই ছিল আপনার কথা, আমি তার জবাব করলাম। প্রশ্ন, নবী আর নবুয়াত এক নয়। নবী শব্দ ভিন্ন, নবুয়াত ভিন্ন। আপনি যেই নবুয়াত আজকে গাইবেন, আপনি বলবেন দয়াল নবী যখন সৃষ্টির মূলে এই নবুয়াত পাইলেন, যখন তিনি নবুয়াত প্রাপ্ত হইলেন, তখন তার রূপটা ছিল কেমন? যখন তিনি নবুয়াত পাইলেন তখন তার রূপ ছিল কেমন? সৃষ্টির মূলে তিনি কি কর্ম করেছিলেন, যে কর্মে খুশি হয়ে আমার আল্লাহ পাক তাকে নবুয়াত দান করলেন? এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন থাকবে, যেহেতু প্রথম আসর, আপনি বলবেন আমার আল্লাহ পাক যখন দয়াল নবী নূরকে সৃষ্টি করলেন, নূর তখন খুশি হইলেন, খুশি হয়ে আমার দয়াল নবী আমার আল্লাহ পাকের উদ্দেশ্য করে 7টি ভাষণ তিনি সৃষ্টির মূলে দিয়েছিলেন। আপনি বলবেন সৃষ্টির মূলে আমার আল্লাহ নবী আমার আল্লাহ পাককে উদ্দেশ্য করে তিনি যে 7টি ভাষণ দিলেন একটা মঞ্চের উপর দাঁড়িয়ে, আপনি বলবেন সেই মঞ্চটা কিসের তৈয়ার ছিল? এবং সেই মঞ্চের উপর দাঁড়িয়ে 7টি ভাষণ তিনি দিলেন, কি 7টি ভাষণ তিনি দিয়েছিল? যখন তিনি ভাষণ দিলেন তখন তার রূপ ছিল কি, তখন তার ভাবটা ছিল কি? আর যখন ভাষণ দিলেন, এই যে আমি এখন গান করছি, আমার সামনে কত শ্রোতা আসে গান বসে আছে, তিনি যে এখন ভাষণ দিয়েছিলেন তখন তার সামনে কারা ছিলেন? তার সামনে কারা ছিলেন, তার ডানে কারা ছিলেন, তার বামে কারা ছিলেন? সেই ভাষণের কথা 7টি ভাষণ ছিল কি? এই দুটি কথাই আপনার কাছে, আর বেশি কথা আমার না। আলীর শান তিনটাই সম্মান জানিয়া ইবাদত করবি, সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ নবী আলীর শান তিনটাই সম্মান জানিয়া ইবাদত করবি। এই দিন শিরি হইলে এই দিন শিরি হইলে পার অবশ্যই পাবি দিদার। এই দিন শিরি হইলে পার অবশ্যই পাবি দিদার। এই দিন শিরি হইলে পার
গানের মধ্য দিয়ে সুন্দরভাবে তার জবাব করে আমার কাছে দুটি কথা রেখেছে। আমার দয়াল নবী যখন সেই সৃষ্টি জগতে নবুয়ত পাইলেন, কিভাবে নবুয়ত পাইলেন, কি সাধনার বলে, কোন রূপে ছিলেন, আর নবুয়ত যখন পাইলেন আল্লাহ পাক 7টি ভাষণ দান করলেন। সেই ভাষণটা কি ভাষণ ছিল আর কিসের উপরে দাঁড়ায় তিনি ভাষণ দিলেন, সেই মঞ্চটা কিসের ছিল, তার ডাইনে বামে কে কে ছিল। সুন্দর দুটি প্রশ্ন চেষ্টা করব জবাব দেবার জন্যে। বাবারা, আমি প্রশ্ন করেছিলাম এই বেলায়েতকে আপনাদের প্রত্যেকেরই বাধ্যতামূলক করতে হবে কিনা, তো আমি জানতে পারলাম প্রত্যেকেরই বেলায়েত বাধ্যতামূলক করতে হবে, সেটা বুঝতে পারলাম। গুরু ধরতে হবে, গুরু ধরা আমার নবুয়তের মধ্যে আছে। আমার নবী বায়াত পড়াইতেন। আমি দুটি কথা এখান থেকে বলতে চাই। একটি কথা হইল, আমার বড় পীর যখন মাতৃগর্ভে ছিল, মাতৃগর্ভে থাইকা তিনি রুহানি ভাবে বাগরুব দইরা তার মায়ের ইজ্জত বাঁচাইলেন। এইটা কোন বেলায়েত? বেলায়েত যদি বায়াত পয়রা পাইতে হয়, আমার বড় পীর মাতৃগর্ভে থাইকাই তার মায়ের ইজ্জত বাগরুব দইরা তিনি রক্ষা করলেন বেলায়েতি শক্তি দিয়া। এই বেলায়েত কোনে পাইল? কারণ হইল, তাইলে এখানে বোঝা যায় বেলায়েত বায়াত না পইরাও পাওয়া যায়। একদিন আমার খাজা বাবা তার ফলের বাগানে সেই আঙ্গুর বেদানা চাষ করে পানি দেয় সেইখানে। আল্লাহর একজন অলি ইব্রাহিম কান্দুজি সেই বাগানে গেলেন গো চলিয়া। আমার খাজা বাবা দেখা তাইরে দিলেন ইব্রাহিম কান্দুজি কিছু খাইলেন, কিছু চাবাইয়া আমার খাজা বাবার হাতে দিলেন। আমার খাজা বাবার বয়স তখন মাত্র 7 বছর। তিনি বায়াত করে নাই, তিনি তাহা সাদরে গ্রহণ করলেন, বিসমিল্লাহ বলে খাইলেন। খাওয়ার পরে তার কাল ছুটে গেল, আসমান জমিন সব দেখতে পাইল। আমি জানতে চাই এই বেলায়েত তো সেইখানে ইব্রাহিম কান্দুজির কাছে বায়াত করে নাই, এই বেলায়েত কেমনে পাওয়া যায়? এই কথাটি কইলাম যে বেলায়েত যে বায়াত কইরাই পাওয়া যায়, এইটাই ঠিক নাই যে ওনারা যে এই কর্মগুলা করলো এটা তো বেলায়েতি শক্তির জোরে। কারণ ওনারা তার নবুয়তি শক্তি পাওয়ার ক্ষমতা আর কারো নাই। নবুয়তি পাওয়ার আমার নবী পর্যন্তই শেষ। আর এক কথা বলে গো বইনে, মাওলাই আলী ভূমিষ্ঠ যাই হইয়া সূরা মুমিনের 10 আয়াত পাঠ কইরা শুনাইলেন আমার নবীকে। মাওলা আলী সেই কাবা ঘরে নবীর কুলে শুইয়া, তখন কুরআন নাজিল হয় নাই,
সুরা পড়িয়া শুনাই তখন সুরা নাজিল হয় না। সুরা পড়িয়া শোনাই তখন কোরআন নাজিল হয় না। তখন সুরা নাজিল হয় নাই, আমার বই নাই কইয়া গেল। তাহলে এই 10 আয়াত মাওলা আলী কোথা থেকে পাইল? শুনাইল চন্দ্রা সরকার কিন্তু বলছে তখন কোরআন নাজিল হয় নাই। আর নাজিল তো হয়ই নাই, কারণ তখন নবুয়ত যে আমার রাসূল পাকের 40 বছর বয়স হয় নাই, যে ঘোষণার যে নবুয়ত যেটা কোরআন ওহী হিসেবে নাজিল, সেটা আমার নবীর কাছে হয় নাই। তাহলে নবীর কাছে আসে নাই, মাওলা আলী তো পাওয়ার কথাই না। তাহলে তিনি কোথা থেকে এই 10 আয়াত কইরা শোনাইলেন? আপনাকেও খারাপ লাগে? কারণ অনেক দিন পরে ওনার সাথে আর একটা গান হয়েছিল আমার, এই আজকে দিল 2য় দিন। ওই দিনও নবুয়ত বেলায়েত পালা হয়েছিল, উনি বেলায়েত গাইছিল, আমি নবুয়ত গাইছি। তা আমার একটু দেখা হইনা নেন না, আমি তো হলো মূর্খ সুর্খ মানুষ, সবচাইতে কম জানি কম বুঝি, জানি কম বুঝি কম মাফে কম, সাইজেও ছুটো দেখুন না কিবা, এইগুলো বিষয় কাজেই মারণ যাব না। কিন্তু আমি একটু বাড়ি বুড়ি দিবই, কারণ ভক্ত আমার শিল্পী পাইছি। আর এক কথা বললেন, মাওলা ইয়া দান করলেন কাদিরে খুমের ভিতরে। সেই দিন আমার মাওলা আলীকে আমার দয়াল নবী মাওলা ইয়া দান করে। একজন সাহাবী দাঁড়াইয়া বলে, আমার নবীর দ্বারে আপনার মেয়ার জামাই, আপনার স্বাস্থ্য ভাই, এই জন্যে মাওলা ইয়াদ দিলেন তারে। কারণ সেই দিন বলেছিলেন, মান কুন্তু মাওলাহু ফাজা আলিউন মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আজ থেকে তোমরা আলীকেও তোমরা মাওলা মনে করবে। একজন সাহাবী রাইগা ইসা কইল, হে নবী, হে রাসূল, আপনার কথা তো সব মানি, আপনি যে মাওলা আলীরে যে মাওলা দিলেন, এটা আপনি পাইলেন কোন? আল্লাহ দিবার কইছে নাকি আপনার নিজ মতো দিলেন? মেয়ের জামাই দেখা, আপনার স্বাস্থ্য ভাই দেখা? আমার রাসূল বলে, তোমার কি মনে হয় আমার আল্লাহ না বললে আমি কোনো কিছুই করি না? সেইখানে একটি আয়াত নাজিল করলেন এবং ওই ব্যক্তি বললেন, যদি এই কথাটা আল্লাহর পক্ষ থেকে সত্যিকারে হয়, তাহলে আমার উপরে যেন পাথর পইরা মারা যায়। ওই ব্যক্তি সেই দিন পাথর পইরা মারা গেছিল। আকাশে খালি আকাশ, তার উপরে পাথর পইরা মারা গেছিল। এতে প্রমাণ হয় যে এটা আল্লাহর পক্ষ থেকেই মাওলা আলীকে এই বেলায়েত এবং মাওলায়াত দান করা হয়েছে। এটার জন্য কোরআনে একটি আয়াত আল্লাহ নাজিল করছে। সেই আয়াতটা কি, এটা আপনার কাছে রাইখে গেলাম। জবাব না দিয়ে প্রশ্ন করলাম এই কারণে, কারণ ওই জায়গায় কথা কইছে তো, এইটা হলো একটা প্রশ্ন আর ওইটা হলো যুক্তি। এইবার হলো আমার কাছে যে প্রশ্ন করছে, এই নবুয়ত কিভাবে করে পাইলো, এই বিষয়ের একটা গান লিখবো, গানেই জবাব হবো, আর একটু মুখে কইর। চিনলে পরে সেই নবী সেই নবুয়ত কোথায় ছিল? আরে সেই নবুয়ত কোথায় ছিল? জানত নবী সাহাবী।
পাইল 313 জন্নবী সেই নবুয়ত কোথায় বসো সেই নবুয়ত কোথায় বসো জানতো না সাহাবী পাইল 313 জন্নবী পাইল 313 জন্নবী আরে সেই ইয়া কুনে সাইরা পানা সৃষ্টি করে নূর যখন ইয়াকুন বলে সাইরা পানা সৃষ্টি করে নূর যখন 40,000 বছর সাধনা 40,000 বছর সাধনা করে এই পাইনুর নবী পাইল 313 জন্নবী পাইল 313 আমার কাছে প্রশ্ন করেছিল এই নূর নবুয়ত পাইলো কিভাবে পাইলো ইয়াকুন বলে আল্লাহ পাক নূর যখন সৃষ্টি করলেন 40,000 বছর সেই নূর সাধনায় রত ছিল এই সাধনা করে তখন এই নূর তিনি প্রাপ্ত হইলেন নবুয়ত তিনি প্রাপ্ত হইলেন সারদরিয়া সাধন শেষে নূর পাইল নবুয়ত এসে চারিদো রিয়ার সাধন শেষে নূর পাইল নবুয়ত এসে তাই তো মোহাম্মদের বসে
যেইভাবেতে আমার কাছে প্রশ্ন কইরা যা, ভুলি নাই কথা মনে পইরা যায়। এই যে এত সাধনা করার পরে যখন সেইখানে নবুয়ত পাইয়া আল্লাহ পাকে সুন্দর একটা মঞ্চ লয় বানাইয়া সেই মঞ্চে দাঁড়াইয়া আমার মাওলা 7টা বাসন দিল দিয়ে বলেন সরকার মঞ্চ কিসের তৈরি, কিসের লাগিয়া? বিসমিল্লাহর মঞ্চ গো আল্লাহ তৈরি কইরা ছিল। সেই মঞ্চে থাইকাই আল্লাহ 7টা বাসন দিল। কুনতুম কানজাম মাকফিয়ান আল্লাহর প্রথম বাসন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দ্বিতীয় বাসন রয় আনা মিন নুরিল্লাহ, আল্লাহ 3 নম্বর বাসন দিলেন দিয়া নুরি মিন নুরিল্লাহ, 4 নম্বর বাসন গেল হইয়া নূর মিন নুরি, 5 নম্বর বাসন হয় খালাকা মিন নুরি, 6 নম্বর বাসন তখন হয় ইয়া আমির আল্লাহ। 7 নম্বর বাসন দিলেন দিয়া, এইটা আমার বানানো কথা না, কিতাব থেকে দিলাম কইয়া। কিতাবের নাম হইল বেহুশের চৈতন্য দান, পৃষ্ঠা হইল 192। যিনি লেখছে তার নাম হইল বেনজির হক চিশতি। চেষ্টা করলাম আমার বোনের জবাব দেওয়ার। তো পালা হইল নবুয়ত পাগলের শান গাওয়ার জন্য অনুরোধ আসছে। কি করি, বইনে যদি রাগ না করে তাইলে কাম করি, এমবি চাই না উনি 3টা গান গাইছে, আমি 3টা গান পারছি, আপনার কি করেন? না না না, কারণ নবুয়ত পালা তো নবুয়তের পেশাল পেশাল তা পারলে আর কি বলেন? ও আমার বান্দা, তোমরা যত ইবাদত বন্দিগি যা কিছু করো, ওই ইবাদতের মধ্যে যদি আমার নবীকে না লাগাও, আমার নবীকে সম্পৃক্ত না করো, তাহলে ওই ইবাদত আমার দরবারে কবুল হবে না। এলো নবী। তাহলে একটি হাদিস শরীফের মধ্যে আসছে, আমার রাসূল বলছে, যদি কোনো মানুষ ওজিফা করে, ওজিফা বুঝেন তো? অবশ্যই বুঝেন। সেটা হইল আমি এই কাজটা অমুক দিন প্রত্যেক দিন করব। সেই ওজিফাটা হইল কি বৃহস্পতিবার বিকেলবেলা, সন্ধ্যার পরে, শুক্রবার দিন বেলা ডুবার আগ পর্যন্ত, রবিবার দিন বেলা ডুবার পর, সোমবার দিন বেলা ডুবার আগ পর্যন্ত আমার দয়াল নবীর দরুদ যদি কেউ পাঠ করে, আমার নবী বলে তার নাম তার বাবার নাম সহ আমার খাতায় লিপিবদ্ধ হয়ে যায়, আমি তাকে ছাড়া কখনোই জান্নাতে যাব না। এক ব্যক্তি বিজলা নদীর ধারে বৈশা আমার নবীর নামের দরুদ পরে আসরের পরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালায়ালে সায়াদিনা মাওলানা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। সবাই পাগল নবীর আল্লাহর জন্যে, আহা সবাই পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দরুদ যখন পাঠ করতেছিল ওই দিক দিয়ে একটা মাছ যাইতেছিল, মাছটা দাঁড়ায় গেছে, নবীর দরুদ শুনতে শুনতে ভালো লাগছে। যখন মাগরিবের সময় হয়ে গেছে মানুষটা চলে গেছে, বাবা এই মাছটার শরীরে অসংখ্য রোগ ছিল, অসুস্থ ছিল। এই দরুদ ভালো লাগছে, শরীরটা আরাম লাগছে, পরের দিন আইসা দাঁড়াইছে। এমনি ভাবে একদিন দুই দিন 12 বছর দরুদ ছুটছে, মাছটা সুস্থ হয়ে গেছে। 12 বছর পর ওই মাছটা আবার দাঁড়াইছে, কিন্তু ওই দিন আর দরুদ শুনতে পায় না। শুনবে কিভাবে? যে দরুদ পড়ে সে নিজেই মাওলার কাছে চলে গেছে। মাছটা পাগল হয়ে দৌড়াইতে দৌড়াইতে যায় একটা জাইলার জালের মধ্যে উঠে গেছে। জাইলার জালের মধ্যে যখন উঠছে, জাইলা এই মাছটা দেখে এত খুশি হয়েছে, জীবনে কত মাছ পারছি, কত মাছ ধরছি, এরকম মাছ আমি দেখি নাই। সমস্ত শরীর মাছের স্বর্ণের মতো কালার হয়ে গেছে। বলে এই মাছ আমি বিক্রি করব না, এই মাছ বাড়ি নিয়ে খাবো। বাড়িতে নিয়ে গেছে, বিবিকে বলছে কাটো। বিবিকে কাটতে বলছে, কাটতে যাইছে, মাছ কাটতে পারে নাই। যাইলে নিজে চেষ্টা করছে, তাও পারে নাই। বলে তাই বলে কি মাছ খাবো না? কড়ার মধ্যে বেশি করে তোল ঢাইলা দিয়া আগুন দিয়া জাল দিছে। তোলগুলা যখন টক বক টক বক করতেছে, আগুনের মতো গরম হয়ে গেছে, ওইখানে এই মাছটা ছাইরা দিছে। যখন এই মাছটা ছাইরা দিছে, এই গরম তেলের মধ্যে বাবা এই মাছটা এরকম যখন সাতটায় চাইলা বুঝতে পারছে এই মাছটা সাধারণ মাছ না, এই মাছটা আমি নদীতে ছেড়ে দেব। মাছটা কিছুদের নামাইয়া ঠান্ডা হয়ে গেলে বুকের মধ্যে কইরা না যখন রওনা দিছে বাবা, কিছু দূর যাওয়ার পরে খেয়াল করে এই মাছের থেকে আমার নবীর দরুদ ভাইসা আছে। চাইলা বুঝতে পারছে আমার নবীর দরুদ এই মাছের মধ্যে আছে বিদায় এই গরম তেলের মধ্যে উপরে নাই। তাহলে এই নবীর দরুদ যদি আমাদের মধ্যে জিন্দা থাকে বাবা, দুজকের আগুনেও আমাদের পুড়তে পারবে না। তাই সেই নবীকে একটি বারের জন্য স্বপ্ন যুগেও যেন আমরা পাই, সেই নবীর মহব্বতে যেন আমরা থাকতে পারি। সেইখান থেকে আমার একটি গান, একবার মনে চাই নবীর দেখিলে একবার মনে চাই নবীর দেখিলে মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম নূরের ছেলে, এলেন সোনার মদিনা। একবার মনে চাই নবীর দেখিলে আমি জুরা
যদি তোরে মদিনার মাটি দয়াল নবী যাইতে এনে হাজি মদিনার মাটি আমার উপর ত্যাগ নবী যাইতে মদিনারি তুলি হইলে মদিনারি তুলি হইলে মায়ার নবীর একবার মনে চাই নবীর দিলে একবার মনে চাই নবীর যদি রে আমি মদিনার পানি তোর দয়াল নবী কাজে লাগিতাম দিবস রজনী শোনা মদিনার পাটি কাজে লাগতাম যদি রে ওই মদিনার আমার বুকে গর্বান্বিত নবীর বংশধর মদিনার
মনে হইল না তো মানুষের কর্ম কয় সালামে লাভ করিও কয় সালামে লাভ করিও আমার দয়াল নবীর উসিলায় একবার মনে চাই নবীর আমার হৃদয়ের দন বাবা জান আমি পাব কি তরে কি মায়া লাগাইলে রইতে পারি না ঘরে ওরে বাবা কি মায়া লাগাইলে রইতে পারি না ঘরে হৃদয় আমার হৃদয়ে দলটি পুষা বাবা পাব কি তরে কেমন যেন হইয়া রে গেছি তোর প্রেমে পড়ে বান্ধব কেমন যেন হইয়া গেছি তোর প্রেমে পড়ে বিভূষা কেমন যেন হইয়া গেছি রে টিপুষা বাবা কেমন যেন হইয়া রে গেছি তোর প্রেমে পড়ে আমার গরবারি লাগে না রে ভালো সাইমন তোমারে দয়াল চা নিশা বাবা রে গরবারি লাগে না রে ভালো চাই মন তোমারে আমার গরবারি লাগে না রে ভালো বাবা চাই মন তোমারে আমার হৃদয়ে দল বাজা পাবো কি তোরে আমার হৃদয়ে দল দয়াল চান পাব কি তরে দয়াল ধন পাবো
একবার যদি আসতি রে বাবা পাপির কুটিরে হায় হায় একবার যদি আসতি করো একবার যদি আসতি টিপু সায়রে বাজান একবার যদি আসতি রে বাজান ভক্তের কুটিরে আমি পরাণে পরাণে মিশাইয়া দেখতাম তোমারে আমি পরাণে পরাণে মিশাইয়া দেখতাম তোমারে টিপু সা বাবা ও ও আমার দরদি রে পরাণে পরাণে মিশাইয়া দেখতাম তোমারে আমার পরাণে পরাণে মিশাইয়া দেখতাম তোমারে পরাণে পরাণে মিশাইয়া বাবা দেখতাম তোমারে আমার হৃদয়ে ধন্যবাদ পাব কি তোরে আমার হৃদয়ের মনটি কুসা বাবা পাব কি তোরে আসে তোমার থাকবো রে তোমার যুগ যুগান্তরে বান্ধব আছি তোমার থাকবো তোমার যুগ যুগান্তরে ত্রিপুষা আসে তোমার থাকবো তোমার রে বান্ধব ও আসে তোমার থাকবো রে তোমার যুগ যুগান্তরে ওরে দাসী করে নাই ঘরে বাবা তোমার চরণের পরে আমার কাছে তোমার তোমার চরণের পানে ভক্তরে দাসী কইরা নাই ঘরে বাবা তোমার চরণের পরে হৃদয়ে ধন্যবাদ পাব কি তোরে আমার হৃদয়ের ধন অবাধন পাবো ও কীর্তনে আমার হৃদয়ের ধন ত্রিপুষাগো পাবো ও কীর্তনে মাদারীপুরের আব্দুর রশি কয় বিনয় করে বান্ধ মাদারীপুরে আব্দুল রশিদ কয় বিনয় করে বন্ধ টাঙ্গাইলের কবির সরকার কয় বিনয় করে ওরে দয়া করে ও মুর্শিদ পান যেও না ছেড়ে ও মায়া করে মুর্শিদ পান যায়ও না ছেড়ে দয়া করে ও আবুল চান যেও না ছেড়ে আমার হৃদয়ে ধন্যবাদ কি করে দয়াল তবে পাবো ও কীর্তনে কি মায়া লাগাইলি রে লইতে পারি না ঘরে আমায় কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমায় কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমার হৃদয়ের ধন ও দয়াল তবে পাবো ও কীর্তনে আমার হৃদয়ের ধনী পুষাগো পাবো ও কীর্তনে আসি তোমার থাকব রে তোমার যুগ যুগান্তরে বান্ধ আছি তোমার থাকবো তোমার যুগ যুগান্তরে বান্ধ আসি তোমার থাকব তোমার রে বান্ধ আসি তোমার থাকব রে তোমার যুগ যুগান্তরে ওরে দাসী করে রাইখো বাবা তোমার চলো এরপরে চলে রাইখো বাবা চরণের পালে ওরে দাসী করে রাইখো রে বাবা তোমার চলো এরপরে আমার
কবির সরকারকে তার বলা কওয়ার জন্য। আমার যে প্রশ্ন ছিল তার জবাব করলেন, জবাব করে এখন আমাকে বলতেছেন আমি নাকি 3টি গান গাইছি। 3টি গান কি? একটি বন্ধনা গান, একটি দরবারি গান, আর একটি পালার গান। এখন বন্ধনা গানটাও হিসাব করছে, বন্ধনার পরের গানটাও হিসাব করছে, আর পালার গানটাও হিসাব করছে। এখন হিসাব করে তিনি বলতেছে যে চন্দ্রা সরকার যেহেতু 3টা গান গাইছে আমিও 3টি গান রাখি। তো তিনি কি গান ধরলেন? প্রথমে একটি পালার গান করে দ্বিতীয়তে আরেকটি গান করলেন, মক্কায় জন্ম সোনার ছেলে এলো সোনার মদিনায়, দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জোড়ায়। বুঝলাম, এটাও ভালো লাগলো। তারপরে যে গাইলেন, কি মায়া লাগাইলা রইতে থাকি না ঘরে, থাকতে পারি না ঘরে, আমার হৃদয়ের ধন ও দয়াল শান্তরে ভুলি কি করে, চালান কি শেষ নেই। কবি সরকার চালান কি শেষ হয়ে গেছে নাকি যে প্রথম স্টেজে দাঁড়াই এই 2টা গান পালার মধ্যে থাইকা তারপরে গান ধরলেন বেলায়েতের মধ্যে এসে, কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে। গান আপনি 5টা গাইতেন, দুঃখ ছিল না, কিন্তু বেলায়েতের গান কেন গাইলেন? লারা খাইছে, লারা খাইছে। আল্লাহ জানে এমনই গাওয়ায় না, এমন গাইলে কিন্তু চলবে না, কারণ এই জায়গাটা বুঝতে হবে এটা টিপু শাহর দরবার। প্রতি মাসে মাসে গান হয়, আর প্রতি মাসে মাসে যদি গান হয় এমন কোনো কথা আছে নাকি যে আশেকান জানে না? এমন কোনো গান আছে নাকি পালার যে আশেকান সেই গান শুনে নাই? হ্যাঁ, তাহলে এই যে গান গাইলেন আপনি একটু হিসাব করে দেখেন, যারা বিচারক, যারা গান বুঝে তাদের কাছে আপনি কি হয়েছেন? আপনার নাম্বার 0 দিবে তারা। সকালবেলা চায়ের দোকান, এই যে চায়ের দোকান, এখানে আলাপ আলোচনা হবে যে চন্দ্রা সরকারের সাথে কবি সরকার গান গাইছে, চন্দ্রা সরকার বন্ধনা গান গাইছে, গাইতেই পারে, বন্ধনা তো গাইতেই হবে। বন্ধনার পরে ভক্তিমূলক একটা গান গাইতেই হবে। পালার গান গাইছে একটা, চন্দ্রা সরকারের হিসাব ঠিক আছে, কবির সরকারের হিসাব ঠিক নাই। সত্য কথা। হিসাব করেন, হিসাবের ঘরে যার ঠিক থাকে সে কোনো জায়গায় ঠেকে না না। যাক, যাই করছেন ভালোই করছেন, টাঙ্গাইলে গিয়ে এমন করেন না। যাক, প্রশ্ন করলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। তো দরবারি গান গাইবেন, সমস্যা নাই, আমাকে একটু বলতেন, যেহেতু আমি আপনার প্রতিপক্ষ না, প্রতিপক্ষ তো একটু ধরবেই। আপনি বলতেন চন্দ্রা সরকার আমি একটা দরবারি গান গাই, আপনি কিছু বললেন না, আমি কিছুই বলতাম না, কিন্তু যেহেতু আপনি আমার প্রতিপক্ষ এই জন্য বলছি, ভাই কিছু মনে করেন না। এবার আমার কাছে প্রশ্ন করছেন কয়েকটি, তার মধ্যে তার প্রথম যুক্তি কথা, মাতৃগর্ভে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি মাতৃগর্ভে থেকে তার মায়ের কাছে একজন ভিক্ষুক গেল ভিক্ষা চাইতে। যখন ছোট বাজায় না আপনারা, সমস্যা হয়, ভিক্ষুক গেল ভিক্ষা চাইতে। যখন ভিক্ষুক ভিক্ষা চাইতে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা এত সুন্দরী ছিল, তিনি যে ভিক্ষা দিলেন তার হাত দিয়ে, হাতের সৌন্দর্য দেখেই সেই ভিক্ষুক তার কামনা বাসনা জাগ্রত হয়ে গেল। যখন মায়ের দিকে হাত বাড়াইলেন, বড় পীর ছিল গর্ভে, বড় পীর বাঘের রূপ ধরে এসে সেই ভিক্ষুকের ঘাড়ের মধ্যে ধরে ওইখানে একটা আছাড় দিয়ে মেরে ফেললেন। এখন তার কথা যে বেলায়েত যদি মুরিদ হয়ে পীর ধরে যদি হাসিল করতে হয়, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যে রুহানি আকারে একটা বাঘের রূপ ধরে তিনি যে একটা ভিক্ষুককে হত্যা করে ফেলেন, মেরে ফেলেন, ওইটা কোন বেলায়েত ছিল? প্রশ্ন আপনার ভালো, আগে বুঝতে হবে বেলায়েত কিন্তু এক প্রকারের না। আমি আপনাকে বলছি যে বেলায়েত, বলছি যে বেলায়েত ভাবধারাটা কেমন, এই বেলায়েত কি বাধ্যতামূলক করতেই হবে? আমি বলছি হ্যাঁ, বেলায়েত বাধ্যতামূলক করতে হবে।
হবে। তাই আমরা যারা আম মানুষ আছি, যারা সাধারণ মানুষ, তারা একজন কামেল পীরের কাছে গিয়েই যেন বেলায়েতটা হাসিল করে। সুবহানাল্লাহ। কিন্তু বেলায়েত কিন্তু এক প্রকার না, বেলায়েত হচ্ছে চার প্রকার। বেলায়েত কয় প্রকার? বেলায়েত চার প্রকার। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যেদিন বাঘের রূপ ধারণ করেছিল, সেই বেলায়েতটা ছিল বেলায়েতে কুবরা। বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে, কাল ভয় তার চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে। কোন বেলায়েতের অধিকারী ছিলেন তিনি? তিনি ছিলেন বেলায়েতের কুবরার অধিকারী। এর জন্য তিনি দুনিয়ার বুকে রুহানি ভেসে এসে মায়ের ইজ্জত তিনি রক্ষা করেছিলেন। আজকে এখানে তার আরেকটি পয়েন্ট, তাহলে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার বাগানে ইব্রাহিম কুন্দুজি তিনি গেলেন তার বাগানে। তো ইব্রাহিম কুন্দুজি যখন তার বাগানে গেলেন, ছোট্ট আঙ্গুর এবং বেদানা ছিঁড়ে ইব্রাহিম কুন্দুজিকে আমার খাজা বাবা খাইতে দিলেন। যখন খাইতে দিল, ওই ফল ইব্রাহিম কুন্দুজি খাইলেন, চাপাইলেন, মুখের মধ্য দিয়ে চাবাইলেন, চাবিয়ে অর্ধেকটা আমার খাজা বাবার মুখের মধ্যে তুলে দিল। যখন অর্ধেক ফল খাজা বাবার মুখে তুলে দিল, ওই ফল খাজা বাবা খেয়ে তার জালালি ভাব তিনি দেখতে পাইল। সাতবক জমিন, সাতবক আসমান আমার খাজা মঈনুদ্দিন চিশতি এক জায়গার মধ্যে বসে তিনি দেখতে লাগলো। এখন তার কথা, তাহলে ইব্রাহিম কুন্দুজির কাছে তিনি মুরিদ হইল না, কিন্তু তিনি বেলায়েতে হাসিল করলো, সাতবক জমিন, সাতবক আসমান তিনি দেখতে পাইল। ইব্রাহিম কুন্দুজি তিনি কোন বেলায়েতের অধিকারী ছিল? ইব্রাহিম কুন্দুজি তিনি যেই বেলায়েতের অধিকারী ছিল সেটা ছিল বেলায়েতে আবরার। কোনটা? বেলায়েতে আবরার। যদি হাসিল করবি মন আমার, এমন আবাদত করো বলি তোমারে, যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমারে। সুবহানাল্লাহ। এটা হলো মজুম। ইব্রাহিম কুন্দুজি তিনি ছিলেন মজুম। তার কোনো ঘর ছিল না, তার কোনো বাড়ি ছিল না, তার কোনো স্ত্রী ছিল না, তার কোনো পুত্র সন্তান কোনো কিছুই ছিল না। তিনি ছিলেন মজুম। তার কাছে যেই বেলায়েতটা হাসিল হয়েছে সেটা হচ্ছে বেলায়েতে আবরার বেলায়েত, যেই বেলায়েতটা নিজে প্রাপ্ত হইয়া আরেকজনকে প্রাপ্ত করা যায় যদি সে আল্লাহওয়ালা ব্যক্তি হয়। নিঃসন্দেহে আমার খাজা বাবা একজন আল্লাহওয়ালা ব্যক্তি, কারণ তিনি মাতৃগর্ভে থেকেই তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পাঠ করতে করতে এই দুনিয়ার বুকে এসেছেন। আল্লাহর জিকির করতে করতেই আমার খাজা বাবা এই ধরাধামে তিনি এসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করতে করতে আমার খাজা মঈনুদ্দিন চিশতি এই ধরাধামে আসেন। শুধু তাই নয়, দয়াল নবী যখন মেরাজে যাবেন, মেরাজটা বুরাকটা নড়াচড়া করে আমার খাজা মঈনুদ্দিন চিশতি তার হাত দিয়ে বুরাকের লাগামটা ধরলেন। যখন বুরাকের লেগামটা ধরলেন, আমার দয়াল নবী দোয়া করে দিলেন, হে মঈনুদ্দিন, আমার বুরাক নড়াচড়া করে তুমি যেহেতু সাহায্য করলে, বুরাকের লেগামটা তুমি হাত দিয়ে ধরলে, যারা তোমার হাতে এই দুনিয়ার বুকে যারা আমার উম্মত আছে তারাও তোমার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করবে। এই চিশতি আর কর্ণধার হয়ে গেল আমার খাজা মঈনুদ্দিন চিশতি। এই জন্য বাবা বেলায়েতে আবরারের অধিকারী হয়েছিল আমার ইব্রাহিম কুন্দুজি। বেলায়েতে বালামাত, বেলায়েতে রিয়াজাত, এই চারটি হচ্ছে বেলায়েত। তাই এটা অর্জন, যেমন আমার খাজা খোয়াজ খিজির তিনি জিন্দা পীর, যার নামে ভেলা ভাসানো হয়। এই যে খাজা খোয়াজ খিজির তিনি হলেন জিন্দা পীর, জিন্দা ওলি। এই খাজা খোয়াজ খিজির তিনি কিন্তু আমার আল্লাহ পাকের ডাইরেক্ট ভান্ডার হতে তিনি বেলায়েত প্রাপ্ত। এর জন্য এখান থেকে আগে একটা গান গাই, আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস
মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহা, ধরবি যদি অধর ধরা ঠিক রেখে নয়ন তারা, ওই রূপে নিহার করে হয়ে যাও আত্মহারা, আছে শরদলের পর তারা দেখা নিহার কর, পাবিরে অমূল্য নিধি দেখবি নজরে আসে বাইরের মানুষ ঘরে, সেই মানুষকে ধরবি যদি বাইরের মানুষ ঘরে আন, নয় দরজার কর্ম করে নাসিকাতে মার্গা টান, আছে তোর লাশব্দে অজুদ, অজুদে মাবুদ, নিজের অজুদ ঠিক না হলে পাবি না তারে, অজুদ মানে দেহ, দেহ ঘর যদি ঠিক না থাকে মাওলাকে পাওয়া যাবে না, আর দেহ ঘর কখনো নিজে নিজে ঠিক করা যায় না, একজন বেলায়েতের টিপুসার মতো অলির কাছে না গিয়ে কখনো নিজের দেহ পাকা করা যাবে না। তাই প্রশ্ন করলেন আমার কাছে, আমার মাওলা আলীকে যখন বেলায়েত দান করলেন, একজন বলে উঠলেন যে আপনি যে মাওলা আলীকে বেলায়েত দান করছেন, মাওলা আলী আপনার মেয়ের জামাই দেখে দান করছেন, আপনার তো আরো সাহাবা আছে, আবু বকর সিদ্দিক আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, কিন্তু আপনি তাদেরকে বেলায়েতে দান করছেন না, আপনি দান দিকে কেন? আলী কি আপনার মেয়ের জামাই এজন্য? আমার দয়াল নবী বললেন না, হযরত আলী আমার মেয়ের জামাই এজন্য না, আমার আল্লাহ পাকের আদেশ, এজন্যই আমি মাওলা আলীকে মাওলাইয়া দান করছি। তখন কোরআনের সূরা একটি, কোন সূরা নাজিল, কোরআনের সূরার একটি আয়াত নাজিল হইল। এখন তার প্রশ্ন, কোরআনের সূরা কোন আয়াতটি নাজিল হইল যে মাওলা আলীর শানে, সেই আয়াতটা কোন আয়াত, সেটার নাম কি? সেটি হলেন সূরা মায়েদার ৬৭ নং আয়াত, সূরা মায়েদা ৬৭ নং আয়াত। এর মধ্যে বলা হয়েছে, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল হয়েছে আপনি তাহা প্রচার করুন, এবং নিশ্চয়ই আলী মুমিনদের মাওলা। নিশ্চয়ই আলী কাদের মাওলা? মুমিনদের। মুমিনদের না, আলী হচ্ছে মুমিনদের মাওলা। এখন যারা মুমিন তারা তো বিশ্বাস করবেই না, কি ভাই? সত্য কথা। নূর ইসলাম ভাই, যারা মুমিন তারা কি বিশ্বাস করবে না? তারা বিশ্বাস করবে না। এই জন্য সেদিন ওই ব্যক্তিও বিশ্বাস করলো না, কিন্তু সেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বললেন, বাক্ষিন বাক্ষিন, হে আবু তালিবের পুত্র হযরত আলী, তুমি ধন্য, তুমি ধন্য, তোমার প্রতি আমার দয়াল নবী মাওলা ইয়াদ জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আলী হলেন মুমিনদের সর্দার। এটা কোরআনের পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করেন নাই, কিন্তু এটা তাফসির করতে হবে, কোরআনের তাফসির করতে হবে। এই ৬৭ নং আয়াতের, সূরা মায়েদার ৬৭ নং আয়াতের আপনি তাফসির যদি পড়ে দেখেন, তাফসির পড়লে এটা সম্পূর্ণভাবে এর মীমাংসাটা আপনি পেয়ে যাবেন। তাফসিরে মাযহারা ৩য় খণ্ড ৫৮০ পৃষ্ঠা এর প্রমাণ করেছে যে সূরা মায়েদার ৬৭ নং আয়াতের মধ্যে আমার দয়াল নবী মাওলা আলীকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক সেদিন এই আয়াতটা নাজিল করেছিলেন। এই মাওলা ইয়াতটা তাকে দান করার উদ্দেশ্যই ছিল সূরা মায়েদার এই ৬৭ নং আয়াত। ছোট, আপনি যেখান থেকে আমাকে প্রশ্ন করেছেন আমি এখান থেকে আপনার কাছে জানতে চাই,